আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, রে যুবক, তুমি প্রস্তুত হও, কিছু সময় পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে। যুবক ডাক দিয়ে বলতেছে, আমি ফাঁসির কাজটা ঝুলতে রাজি আছি, কোনো সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা যুবক, একটা সমস্যা আমিরুল মুমিনিন, আমার বাড়িতে এখান থেকে 350 মাইল দূরে। আমি আমার এলাকায় এক হিন্দুর কাছ থেকে কিছু জিনিস ক্রয় করছিলাম, সে কিছু টাকা আমার কাছে পাবে, আমাকে যদি একটু সুযোগ দিতেন তাহলে আমি তার টাকাটা পরিশোধ করে তারপরে আমি আসতাম। ফাঁসির আসামি কি বলতেছে যে আমাকে যদি একটু সুযোগ দিতেন তাহলে সেই খ্রিস্টানের টাকাটা, ইহুদির টাকাটা দিয়ে তারপরে আসতাম। এবার চিন্তা করেন, কোন ফাঁসির আসামি যদি একবার ফাঁসির এখান থেকে ছুটে যায়, সে কি আসতে যাবে? আমিরুল মুমিনিন ডাকতে বলতেছে, এরকম সুযোগ তো নাই, কারণ তোমার তো ফাঁসির রায় হয়ে গেছে। যুবক ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যদি তার টাকাটা না দিয়ে আসি তাহলে আমাদের ইসলাম নিয়ে ওই লোকটা অনেক কটু কথা বলবে, তিরস্কার করবে, করে কিনা? আমাদের মুসলমানদের কর্মকাণ্ডের কারণে ইহুদি খ্রিস্টানরা সুযোগ পায় না। আরে নামাজ পড়তেছে, ওরে বাড়া হুজুর, আমরা মুসলমানের বাইরে বাদ দিলাম, আমরা নিজেরাই তো বলি, কেউ যদি একটু নামাজ বেশি পড়ে, ও হুজুর হয়ে গেছে বড়। একটু যুবকরা যদি দাড়ি রাখা শুরু করে, ও জঙ্গি হয়ে গেছে, বলেন না হুজুর হয়ে গেছে। একটু যদি জুব্বা পরে, ওরে বাবা তুই হুজুর আলী কবে তে? হ্যাঁ, তুই হুজুর আলী কবে তে? এই তিরস্কারের কারণে লাস্ট ওই যুবক দাড়িও চাইছে বেলা, জুব্বা পরাও বাদ দিয়ে দেয়। ওই যে সমাজের মানুষের কটু কথায় আর সহ্য হয় না। যুবক ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, ওই খ্রিস্টান তো আমাদের ইসলাম ধর্ম নিয়ে অনেক বাজে কথা বলবে, আমাদেরকে নিয়ে অনেক খারাপ কথা বলবে, যদি আমি তার ঋণটা পরিশোধ করে না দিয়ে আসি। আপনি যদি একটু সুযোগ দেন তাহলে আমি কি করব, তার ঋণটা পরিশোধ করে দিয়ে আসবো। আমিরুল মুমিনিন বলতেছে, না না, এরকম কোনো সুযোগ হবে না, তবে তোমার যদি কোনো আত্মীয় স্বজন কেউ থাকে, তাকে এই ফাঁসির আসামির জিম্মায় রেখে যাও, আমরা তোমার আসার অপেক্ষা পর্যন্ত তাকে আমরা দেখভাল করব, আর যদি তুমি না আসো তাহলে তাকে ফাঁসি দিয়ে দেব। যুবক ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, মদিনায় তো আমার কোনো আত্মীয় স্বজন নাই, কারণ আমি একমাত্র আপনাকে দেখার উদ্দেশ্যে আমার বাড়ি থেকে রওনা করেছি, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, কে আমার জামিনদার হবে? আমার জামিনদার হওয়ার জন্য কেউ নাই গো আমিরুল মুমিনিন, যেহেতু আমার জামিনদার কেউ নাই, আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেন, আমি ফাঁসির কাস্টে ঝুলতে প্রস্তুত আছি। জল্লাদ যখন ফাঁসির যে জায়গাটা আছে ওই জায়গাটা তুলবেন, তোলার সেই মুহূর্তে একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, তাকে ফাঁসি দেওয়া যাবে না, তাকে আপনি ছুটি দেন, তার যেই জিম্মা আছে সেই জিম্মা আমি গ্রহণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। হয়তো আমি তার আত্মীয় স্বজন না, আমি তার আপন কেউ না, কিন্তু আমাদের তো একটা পরিচয় আছে, আমরা হইল মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। পৃথিবীর সবচাইতে বড় পরিচয় এক মুসলমান আর এক মুসলমানের ভাই। বলেন না সুবহানাল্লাহ। আমি তার ভাই হয়ে তার জিম্মাদার আমি নিলাম, সে যদি না আসে আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবেন। সাহাবীর নাম হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছুটি দেওয়া হলো ওই যুবককে, বলল আগামী মাসের প্রথম জুমায় তোমার শেষ দিন, তুমি ওই দিন আসলে তোমাকে ফাঁসি দেবে, আর যদি তুমি না আসো তাহলে আবু যরকে ওই ফাঁসির দড়িতে ঝুলতে হবে। যুবকরা দ্রুতগামী একটা ঘোড়া দেওয়া হলো। ঘোড়া দেওয়ার পরে এবার যুবক চলে গেলেন। চলে যাওয়ার পরে বাড়িতে গেলেন, বাড়ি থেকে টাকা নিয়ে ওই ইহুদির যেই ঋণ ছিল ঋণ পরিশোধ করে বাড়িতে এসে মাকে ডাক দিয়ে বলতেছে, কলিজার টুকরা মা, তোমার সন্তানকে জীবনের শেষ দেখা দেখে নাও, এই সন্তান আর আসবে না। বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছো, অনেক আশা ছিল তোমার খেদমত করব,
কিন্তু তোমার সন্তান এমন একটা আসামিতে পড়ে গেছে, তার ফাঁসির রায় হয়ে গেছে, ফাঁসির রায় হয়ে গেছে, সে তো ফাঁসির দড়িতে ঝুলবে। তুমি আমাকে ক্ষমা করে দিও রে বাবা, তোমার অনেক খেদমত করার দরকার ছিল, খেদমত করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। মাকে ডাক দিয়ে বলতেছে, মা আমি চলে গেলাম, তোমার সাথে যদি কোনো অন্যায় করে থাকি, কোনো অপরাধ করে থাকি, তুমি আমার অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিও। আত্মীয় স্বজন সবাইকে ডাক দিয়ে বলতেছেন, এ আমার নিকটতম আত্মীয়রা শুনে রাখো, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি, আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না, কারণ মদিনায় গেলেই আমার ফাঁসির দড়িতে ঝুলতে হবে। সবাই ডাক দেয়া বলতেছে, কি এমন অন্যায় করেছো যে অন্যায়ের কারণে তোমার ফাঁসির অর্ডার হয়ে গেছে? ঘটনা খুলে দেওয়ার পরে সবাই তাকে ছেড়ে দিয়েছে, কেউ তাকে আর আটকায় নাই। যুবক এবার রওনা দিলেন, এইদিকে আসতে আসতে দেরি হয়ে গেল, অপরদিকে ফাঁসির সময় চলে আসছে, জুমার সময় অতিক্রম হয়ে গেল, জুমার সময় চলে আসছে, সাহাবীরা সবাই চলে আসলো। আসার পরে দেখো না জুমার সময় হয়ে গেছে, এখন যুবক আসতেছে না, যুবক এখন আসতেছে না। রাষ্ট্রের থেকে পুলিশ পাঠানো হলো আবু যরের বাড়িতে। পুলিশ গেলেন আবু যরের বাড়ি, যে যাওয়ার পরে আবু যরকে বলতেছে, আবু যর তুমি যার জামিনদার হয়েছিলে সে তো এখনো ফেরত আসে নাই, সে তো এখনো ফেরত আসে নাই, চলো তোমার ফাঁসির দড়িতে ঝুলতে হবে। আবু যর ডাক দিয়ে বলতেছে, আমাকে বাধা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না, চলো আমু যাই, তোমরাও হাঁটো, কোনো সমস্যা নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন আস্তে আস্তে। ফাঁসির দড়ির সামনে যখন যাইবেন, সমস্ত সাহাবীরা কান্না শুরু করে দিলেন, সবাই কান্না করতেছে, হায় রে অপরাধ করলো একজন, আর ফাঁসির কাস্টে ঝুলবে আর একজন। কারণ আবু যর এমন একটা ব্যক্তি, যেই ব্যক্তিটা ইসলামের খেদমত করার জন্য, নবীর খেদমত করার জন্য নিজে সুন্দর একটা বাড়িও তৈরি করে নাই, বলেন না সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। কার ইবাদত বন্দেগী করার জন্য? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, অন্য কারোর জন্য না। অন্য কারোর জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করছে। এখন কতদিন ইবাদত বন্দেগী করতে হবে সেটা বলছে? বলে নাই। শুধু জুম্মার নামাজ আদায় করলে ইবাদত বন্দেগী শেষ? রমজান মাস আসলো, প্রথম কয়েকদিন ধুমসে তারাবি পড়লাম, রোজা রাখলাম, ৬-৭টা রমজান শেষ হয়ে গেল, বাড়িতে দরজা লাগাই বিড়ি টানলাম আর ভাত খাইলাম, এরপরে আবার ২৭ রোজা আসলো, মসজিদ ভরে গেল, নামাজ পড়লাম, কিছু মিলাদ হইলো, সবাই জিলাপি নিয়ে আবার বাড়িতে চলে গেল, শেষ। এর জন্যই কি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে? এতটুকু ইবাদত না? বছরে 2টা ঈদ দেশে আল্লাহ তাআলা, সেই 2টা ঈদের নামাজে গেলাম, তাও সবাই শেষে গেলাম, 1 রাকাত পাইলাম আর 1 রাকাত পাইলাম না। দুনিয়ার ব্যস্ততার কারণে বছরে 2টা ঈদের নামাজও ঠিক মতো পড়তে পারলাম না। এতটুকুর জন্য কি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে? কতদিন ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ তাআলা কিন্তু বলে দেন নাই। এবার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করা, আল্লাহ কতদিন ইবাদত বন্দেগী করবো, আপনি আমাদেরকে একটু বলে দেন, আমরা অতদিন ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ভিতর বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'বুদ, তোমরা আমার ইবাদত বন্দেগী করবা, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যত সময় তোমার মৃত্যু না আসবে। তাইলে বোঝা গেল মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার যত সময় হুঁশ থাকবে তত সময় কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আপনি সামান্য একটু জ্বর হইলো ইবাদত থেকে দূরে থাকবেন, সেই সুযোগ নাই। একটু কাশ হইলো ইবাদত থেকে দূরে থাকবেন, নামাজ কালাম অনেক প্যারা লেগে যায়, বাদ। অনেক ঠান্ডা পড়তেছে, এই শীতের ভিতর ওযু করতে হবে, দরকার নেই, নামাজ বাদ। এরকম করার সুযোগ নাই। আপনি অসুস্থ হন,
আপনি দাঁড়ায় পড়তে পারেন না নামাজ, আপনার বসে পড়তে হবে। বসে পড়তে পারেন না, আপনার শুয়ে পড়তে হবে। শুয়ে পড়তে পারেন না, আপনার ইশারা ইঙ্গিতে পড়তে হবে। তারপরে নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত বন্দেগী আমার করতে হবে। আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তাহলে আপনি আমাকে মৃত্যু দিয়েই দিলেন, এর থেকে বাঁচার কোনো উপায় নাই। সূরা আহজাবে আল্লাহ বলতেছেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতল। তুমি এর থেকে বাঁচবা কিভাবে? বাঁচার কোনো লাইন নাই। তুমি যেখানে যাও না কেন, তুমি যেখানে যাও না কেন, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই। তুমি লন্ডন যাইবা বাংলাদেশ থেকে, সেখানেও মৃত্যু আছে। তুমি সৌদি আরব যাইবা, সেখানেও তোমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। তুমি আমেরিকায় যাবা, সেখানেও তোমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। সাক্ষাৎ তোমার থেকে বাদ দেবে না। তুমি বাদ দিতে পারো, কিন্তু মৃত্যু বাদ দেবে না। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমি এই মৃত্যু থেকে বাঁচার জন্য কোথাও যাব না। আমি আমার বাড়ির পাশে সুন্দর একটা ঘর তৈরি করব, যে ঘরের ভিতর আমার সবচাইতে প্রিয়তমা স্ত্রী সেও ঢুকতে পারবে না, আমার কলিজার টুকরা সন্তানও ঢুকতে পারবে না, আমার মা বাবাও ঢুকতে পারবে না, এমনকি একটা পোকামাকড়ও ঢুকতে পারবে না। এমন একটা ঘর তৈরি করব, সেখানেও কি মৃত্যু আসবে? আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে জানাই দিচ্ছেন, আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে তুমি পাহাড়ের গুহার ভিতরেও যদি পালাও, সেখানেও মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে তুমি দূরে পালাইতে পারবা না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। এজন্য আমরা যারা ভাবতেছি দুনিয়াতে আসলাম চলে গেলাম, আমার আর মৃত্যু হবে না, না, দুনিয়াতে যখন আসছেন আপনার মৃত্যু অবধারিত, বাঁচতে পারবেন না, কোনো কায়দায় পারবেন না। এজন্য আমি এই আফাকে বলবো, এটা হলো ওয়াজ মাহফিল, বেপরদায় আপনি আসছেন, এই দিক থেকে ঘোরাফেরা করতেছেন কেন? মনিরা দিতে আসছেন, আপনি মহিলা মানুষ, বুরকা পরে আসেন না, মুখ দিয়ে আসলেন। সোয়াবের জায়গায় যদি গুনাহ হয়ে যায়, তাহলে লাভ হলো কি? ওয়াজ মাহফিল এটা সোয়াবের জায়গা, সেখানেও যদি গুনাহ হয়ে যায়, তাহলে এই ওয়াজ মাহফিলের দরকার কি? বলেন, আপনারাই বলেন। উনি একজন বেগানা নারী, ওনার স্বামী আছে এখানে বা ওনার বাবা আছে, আমাদের সবাই ওনার সাথে পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। আপনি বড় এক কলস দুধ দিলেন, তার ভিতরে যদি এক ফোঁটা এই দেন, পিসাব দেন, সেই দুধ আপনি খাবেন? তাহলে আমাদের আজকে বিশাল আয়োজন, এত টাকা খরচ করা, এত কিছু, যা কিছু সব উনি নষ্ট করে দিয়ে গেলেন, শুধুমাত্র এই বেপরদায় আসার কারণে। আমরা যারা ওনার দিকে তাকাইছি, সবাই এক একটা করে জিনার গুনাহ হয়েছে, ওনার নিজেরও হয়েছে, আমাদেরও হয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াজ মাহফিল করা হয়েছে নিজের নাজাতের ওসিলা। আপনারা যদি এখানে গান বাজনা করতেন, কেউ ঠেকাইতে পারতো? কেউ পারতো না। সেই জায়গায় আপনার সোয়াবের কাজ করতেন, সেখানেও যদি গুনাহ হয়ে যায়, তাহলে আর এই ওয়াজ মাহফিল কি হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করে, সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে স্বল্প সময়ে যতটুকু পারি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি আপনার বান্দাদেরকে জানায়া দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর বেশি বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি কি? ঠিকমতো নামাজ পড়ে নাই, ঠিকমতো রোজা রাখে নাই, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকমতো করে নাই, বয়স শেষ হয়ে গেছে, কি করবে খুঁজে পায় না, তাদেরকে আপনি জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন নৈরাশ হয় না, তারা যেন নৈরাশ হয় না, তারা চলে আসুক আমার কাছে, আমার কুদরতি পায়ে সেজদা দিক, আমি আল্লাহ তাআলা তাদের সব গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বনি ইসরাইলের এক যুবকের ঘটনা হাদিস শরীফের ভিতরে আসছে। ওই যুবকের নাম হলো কিফিল।
তার জীবনে এমন কোনো অন্যায়, এমন কোনো অপরাধ নাই সে করে নাই। যতগুলো গুনাহ ছিল প্রত্যেকটা গুনাহ সে করছে। মানুষ তার অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে। তার গুনাহের কারণে এলাকার মহিলারা ঠিকমতো চলাফেরা করতে পারতো না। এমন একটা জালেমের কথা হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সবচেয়ে বড় গুনাহ ছিল সুদের কারবার করত, সুদ লেনদেন করত। আছে নাকি আমাদের এলাকায়? আছে। তাহলে আপনারাও বাঁচতে পারলেন না। সমাজে দুইটা গুনাহের কারণে আজকে যত শান্তি আছে সব শান্তি উঠে গেছে। কয়টা গুনাহ? দুইটা। একটা হলো মহিলারা বেপর্দায় চলাফেরার কারণে, দুই নম্বর হলো ঘরে ঘরে সুদ ঢুকে যাওয়ার কারণে। ঘরে ঘরে কি? সুদ ঢুকে যাওয়ার কারণে। আপনাদের এই এলাকায় খোঁজ দিন, এমন একটা বাড়ি বাদ আছে নাকি সুদ ঢুকে নাই? গরুর গোয়াল ঘর করবে, ব্যারাক থেকে কি নেছে? লোন নেছে। রান্নাঘর করবে, ব্যারাক থেকে লোন নেছে। যত সুদে লোন দোকান আছে সব থেকে লোন নিয়ে নে রান্নাঘর করতেছে, গরুর গোয়াল ঘর করতেছে। একজনের ভ্যান নষ্ট হয়ে গেছে, আপনি আমার কাছে আপনার কাছে টাকা করছো, ছেলে দেই না। না দেওয়ার একটা কারণ আছে, কারণ যখন আমরা কর্জ দিই জীবনে আর সে টাকা ফেরত পাই না। বুঝলেন না কথা? এজন্য টাকা দিতে কেউ আর চাই না, কেউ চায় না। এই জন্য সুদালারা তারা দোকান খুলে বসছে। এই দুইটা গুনাহের কারণে আজকে সমাজে শান্তি নাই। আমরা হুজুররাও এর ভিতর পড়ে গেছি। মনে করেন আপনি আমাকে ভালোবাসেন, আপনি দাওয়াত খাওয়াচ্ছেন, কিন্তু আপনার যে ইনকামের মাধ্যমটা আছে স্বাভাবিক মনে করলাম রিক্সায় মনে করি, এই রিক্সাও তো ওই সুদের টাকা দেখি না। আপনার কষ্ট যে টাকাতে ইনকাম করছেন কষ্ট সেটা হালাল, কিন্তু আপনি যার মাধ্যমে যার ওসিলা আপনি টাকা ইনকাম করলেন সেটা কি? সুদ। রিক্সা কিসে নেওয়া হয়েছে? সুদে নেওয়া হয়েছে। তাহলে আমি হুজুর আপনার বাড়ি যখন খাইলাম ওই সুদের টাকা খাইলাম, এবার আমি সারাদিন যদি দোয়া করি দোয়া কবুল হবে? এই জন্যই তো হুজুরকে দোয়া কবুল হয় না। আজকে সত্য কথা বলে দিলাম, বলেছে হুজুর আজকে তো সব কইয়ে দিল। বাস্তবতা এটাই। মানুষের বাড়ি দাওয়াত কিভাবে খাবো? খাওয়ার মতো পরিবেশ নাই। আবার না খাইলেও বেজার হয়ে যায়, হুজুর আমার বাড়ি দাওয়াত খাইলো না, হুজুরে চাকরি রাখবো না। মসজিদেতে খেদানোর জন্য উঠে পড়ে লাগে। তো মুসলমান ভাইরা আমার, এই কিফিল তার সবচেয়ে বড় গুনাহ ছিল মানুষের কাছে সুদে লেনদেন করত। প্রত্যেকটা মানুষ তার কাছে আসতো, আসার ফলে সে টাকা দিত, ওই টাকার বিনিময়ে সে বাড়তি কিছু টাকা নিত, দিতে ছিল সুদ। হঠাৎ করে এক মহিলা বিপদে পড়েছে, তার ঘরে সন্তান রয়েছে, সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারে না, সন্তানের বাবা মারা গেছে, মহিলা কোথায় পাবে? কোনো পজিশন পাচ্ছে না টাকা ইনকাম করার। এবার সর্বশেষ না পেয়ে ওই কিফিলের কাছে এসে বলতেছে, কিফিল আমি অসহায়, আমার সন্তানগুলো না খেয়ে রয়েছে, সন্তানগুলোর খাবারের কোনো ব্যবস্থা করতে পারতেছি না, কিন্তু তোমার কাছ থেকে তো টাকা নিলে সুদ দিতে হবে, সেই সুদ দেওয়ার শক্তিও তো আমার নাই, সেই সুদ দেওয়ার শক্তি আমার নাই। এবার কিফিল ডাক দিয়ে বলতেছে, তাহলে কিভাবে তুমি শোধ করবা? কিফিল তাকে খারাপ প্রস্তাব দিল, তোমাকে আমি টাকা দিব, তবে এর বিনিময়ে একটা রাত আমার কাছে থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। মহিলা অসহায়, সন্তানগুলোকে বাঁচাইতে হবে, তাদেরকে খাবার দিতে পারতেছে না। এবার অসহায় মহিলা সে তার কথায় রাজি হয়ে গেল, টাকা দিলেন সুদের বিনিময় না, টাকা দিলেন জিনার বিনিময়। এবার যেদিন সময় আসলো, ওই কিফিল ওই যুবতী মহিলার বাড়িতে গেলেন। মহিলার বাড়িতে যখন রাত্রে গমন করলেন, এবার মহিলার সাথে যেই চুক্তি ছিল, চুক্তি অনুযায়ী মহিলা তো অসহায়, তার তো কাজ করতেই হবে, কারণ সে তো সুদে টাকা দিতে পারবে না। এবার সব কিছু প্রস্তুত হয়ে গেল। ওই কিফিল হলো মহিলার এই রানের উপর বসে রয়েছে, গুনাহ করবে, জিনা করবে এমন একটা মুহূর্তে। এবার ওই আল্লাহর বান্দি মাথাটা এদিকে ঘুরাইয়া চোখ দিয়া পানি ফেলাইতেছে,
কান্না করতেছে, কারণ ওই সময়টা দুইজন যদি একত্র না হয় তাহলে তো ওই কাজ করে মজা পাওয়া যায় না, আনন্দ হয় না। এবার কিফিল তো আসছে আনন্দ করার জন্য, কিফিল তো আসছে এনজয় করার জন্য, কিন্তু মহিলা তো কাঁদতেছে। কিফিল ডাক দিয়ে বলতেছে, যুবতী বোন, তুমি যে কান্না করতেছো আমি কি তোমাকে জোর করেছি? মহিলা বলতেছে, না, আপনি জোর করেন নাই, কারণ আমি নিজের স্বেচ্ছায় আপনার কাছে আসছি। তাইলে তুমি কান্না করতেছো কেন? যুবতী মহিলা ডাক দিয়ে বলতেছে, এ যুবক, আজকে আমি তোমার সাথে যেই কাজটা করতেছি জীবনে কোনোদিন আজ পর্যন্ত আমার স্বামী ছাড়া আমার শরীরে অন্য কোনো পুরুষ হাত দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আজকে অভাবের তাড়নায়, সংসারে অভাব থাকার কারণে আজকে তোমার সাথে এই কাজটা করতেছি। তোমার সাথে এই জিনার কাজ করার পরে যদি আমি মারা যাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তো আমাকে একজন জিনাকারী নারী হিসেবে ডাক দিবেন। আমি আমার মালিকের সামনে কিভাবে চেহারা দেখাবো? চেহারা তো দেখানোর কোনো সুযোগ নাই। এই কথা বলার পরে কিফিলের কানের ভিতর দিয়ে কথাটা হৃদয়ের ভিতরে চলে গেছে। কিফিল তখন বলতেছে, তুমি কি অভাবের কারণে এই কাজটা করতেছো? তখন ওই যুবতী বোন ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, আমি অভাবের তাড়নায় এই কাজটা করতেছি, নাহলে আমি এই কাজ কখনোই করতাম না। তখন কিফিল তার শরীর থেকে উঠে যায়, বলতেছে, বোন, আজকে তুমি অভাবের তাড়নায় এই কাজটা করতেছো, তোমার মতো একজন ভালো মহিলার সাথে আমার এই কাজটা করা ঠিক হবে না। সে উঠে কাপড় চুপড় করে বলতেছে, এ বোন, জীবনে অনেক কথা শুনেছি, অনেক মানুষকে কষ্ট দিয়েছি, অনেক মানুষের উপর অত্যাচার করেছি, কারুর কোনো হৃদয়ের কথাগুলো আমার ভিতরে ঢুকে নাই। আজকে তোমার কথাগুলো ভিতরে ঢুকে গেছে। আজকের পর থেকে আর আমি কিফিল এই ধরনের কোনো অন্যায় করব না। বলেন না সুবহানাল্লাহ। কিফিল চলে গেলেন বাড়িতে। এই ঘটনা পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানে। আর ওই মহিলা জানে। মহিলাকে যাওয়ার সময় বলে গেল, তোমাকে আমি যেই টাকা দিয়েছি এই টাকা আর আমাকে ফেরত দেওয়া লাগবে না। এই বলে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই রাত্রে আল্লাহর ওই বান্দা কিফিল দুনিয়ার থেকে বিদায় নিলেন। দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। দেখবেন সমাজে এমন কিছু লোক আছে, তারা যদি মারা যায় সবাই আলহামদুলিল্লাহ বলে, বলে কিনা? কারণ এর মতো জালেম যতদিন ছিল তার অত্যাচারে আমরা কেউ টিকতে পারি নাই। এই জন্য ওই সমস্ত লোক, খারাপ লোকগুলো যদি মারা যায় তাহলে সবাই বলে আলহামদুলিল্লাহ, সবাই অনেক খুশি হয়। কিফিলের বেলায় একই ঘটনা ঘটেছে। সবাই যখন জানতে পারলো কিফিল দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সবাই খুশি হয়ে গেল। কিন্তু তার সাথে আল্লাহ তাআলার যেই ঘটনা ঘটেছে এটা তো আর পৃথিবীর কেউ জানে না, কারণ সে শেষ বয়সে তওবা করেছে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা তার দরজার সামনে যে কাঠটা আছে ওই কাঠের উপর লেখা রয়েছে, কদ গফারাল্লাহু লাক লিল কিফ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের জীবনের সমস্ত গুনাহ গাদা মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আপনি যত অন্যায় করেন না কেন, যত অপরাধ করেন না কেন, আল্লাহ তাআলা বলতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি তোমার উপর যতই অত্যাচার করো না কেন, অপরাধ করো না কেন, নামাজ পড়তেছো না, আমার ইবাদত বন্দি করা ছেড়ে দিয়েছো, একবার আমার কুদরতি পায়ে সেজদা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ গাদা মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এমনও আল্লাহর অনেক বান্দা আছে অপরাধ করেছে, অন্যায় করেছে, পৃথিবীর কেউ দেখে নাই। সে চাইলে ওইখান থেকে পালায় চলে যাইতে পারতো, কিন্তু আল্লাহর ভয় তার ভিতরে ঢোকার কারণে সে এক পাও চলে যায় না। সে হিসাব করে, আমি হয়তো দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহ তো দেখছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তো আমাকে জিজ্ঞাসা করবে, আমি তখন কি উত্তর দেব? তখন তো উত্তর থাকবে না, আমি তো ধরা খেয়ে যাব। মদিনায় যখন আমিরুল মুমিনিন
জামানায় ওনার জামানা চলতেছে, ওনার খেলাফতের সময় চলতেছে। তখন মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবক, মা বাবার একমাত্র সন্তান, আর কোনো সন্তান নাই। ওই যুবকের ইচ্ছা হলো আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সাথে দেখা করব। 350 মাইল থেকে সে রওনা করেছে। রওনা করার পরে চলতে 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 অনেক দূর আসার পরে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে চিন্তা করলো তাহলে আমি একটু বিশ্রাম নিই। এক খেজুর গাছের নিচে সে তার তাবু ফেলে তার যে উটটা ছিল সফর সঙ্গী, সেই উটটাকে একটা গাছের সাথে বেঁধে সে ওইখানে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে উটটা কি করলেন, জোরে টান দিলেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে দড়িটা ছিঁড়ে গেল। এবার উট তো জানে না কার ফসল কেমন। কখনো যদি গরু ছুটে যায় সে কি জানে যে এটা পাকা ধান এটা কাঁচা ধান, সে কি বোঝে? সে তো সমান তালে সবকিছু খাওয়া শুরু করে। এবার উটটা যখন ওইখান থেকে ওই বান্ধন থেকে ছুটে গেলেন, পাশেই ছিল সুন্দর একটা খেজুর গাছের বাগান কেবল লাগাইছে। হঠাৎ করে চারাগুলো কেবল উঠতেছে। উটের খুব মজা লেগেছে, সে চলে গেছে ওই খেজুর বাগানে। ছোট ছোট গাছ সে খাওয়া শুরু করে দিয়েছে। কিছু খাইছে, কিছু নষ্ট করেছে। হঠাৎ করে ওই জমিনের যেই মালিক, ওই মালিক তার জমিন দেখার জন্য আসছে। খেজুর গাছ তো লাগালাম অনেক আশা নিয়ে, কিছুদিন পরে 1 বছর পরে খেজুর আসবে, অনেক ভালো ব্যবসা হবে, সেই নিয়ত করে আসছে। এসে দেখে যে এক উট খেজুরের যেই জমিন ছিল, গাছগুলো ছিল, সব গাছ খেয়ে ফেলেছে। এমনকি অনেক খেজুর গাছ নষ্ট করে ফেলেছে। তার মাথায় রাগ উঠে গেছে। স্বাভাবিকভাবে আমার আপনার ক্ষেতের জমি ফসল যদি কেউ খেয়ে ফেলে আমরা কি করি, খেদানোর জন্য একটু চেষ্টা করি। ওই জমির মালিক উনি একই কাজ করলেন, একটা পাথর নিলেন। যেহেতু একটু বয়স্ক লোক, উটের সাথে তো পারবে না, ওই পাথর নিয়ে মেরে দিলেন উটের গায়ে। ঘটনাক্রমে ওই পাথরের গায়ে লাগলো উটের মাথায়। উটের মাথায় লাগার কারণে মাথা কি হয়ে গেল, ফুটো হয়ে গেল। ফুটো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত পড়তেছে। এক পর্যায়ে রক্ত পড়তে পড়তে উট কি হয়ে গেলেন, মাটিতে পড়ে গেল, রক্ত শূন্য হয়ে গেল। শূন্য হয়ে যাওয়ার কারণে উট বিদায় নিলেন দুনিয়ার থেকে। এবার ওই জমিনের মালিক বৃদ্ধ লোকটা বলল, হাই হাই, আমি তো চেয়েছিলাম উটটাকে খেদানোর জন্য, আমি তো উটকে মারতে চাই না, উট তো মারা গেছে, এখন আমি কি জবাব দেব? এবার উনি দাঁড়ায় দাঁড়ায় এরকম চিন্তা করতেছে। ওই যুবক সে ঘুম থেকে উঠছে, তার বিশ্রাম থেকে উঠছে। উঠার পরে সে তার উটকে তালাশ করতেছে, কারণ দীর্ঘ পথ অতিক্রম করার পরে সে এখনো মদিনায় পৌঁছাইতে পারলো না। মদিনায় পৌঁছাইতে হবে, আর যদি মদিনায় না পৌঁছায় তাহলে তার বাড়িতে যেতে হবে। কিসে যাবে? কোনো যানবাহন নাই, কোনো যানবাহন নাই। সে এবার তার বিছানা থেকে উঠে তার উটটা তালাশ করতেছে আর কান্না করতেছে। হঠাৎ করে তাকায় দেখে দূরে একটা জায়গায় তার উটটা পড়ে আছে, আর পাশে একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে। এবার যুবক ওই বৃদ্ধ লোকের কাছে যায় বলতেছে, ও চাচা, আমার এই উটের অবস্থা কি করলো, এরকম অবস্থা কি করলো? আমার উট তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, এবার আমি মদিনায় যাব কিভাবে? আমি আমার বাড়িতে যাব কিভাবে? আমার তো যাওয়ার কোনো পরিবেশ নাই। বৃদ্ধ বাবাজি ডেকে বলতেছে, যুবক, আমার তো এমন করে ইচ্ছা ছিল না, কিন্তু হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেছে, কি করব? আমি তো তোমার উটকে মারতে চাই নাই, এখন এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার তো কিছুই করার নাই। এবার ওই যুবক ডাক দিয়ে বলতেছে, আপনি যে কাজটা করছেন ভালো করেন নাই। স্বাভাবিকভাবে এরকম একটা কাজ হইলে মানুষের মেজাজ এমনি থাকে, রাগ থাকে। যুবকের সাথে যখন কথা বলতেছে, কথা বলতে বলতে যুবকের রাগ উঠে গেছে। যুবক একটা ঘুষি মেরে দিয়েছে বৃদ্ধ বাবাজিকে কপালে তুলে। ঘুষি মারার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ বাবাজি চিত হয়ে পড়ে গেলেন। চিত হয়ে পড়ে যাওয়ার পরে ওনার মাথাটা পড়েছে একটা পাথরের উপর। পাথরের উপর পড়ার কারণে
ওনার মাথার দিকে যে ছিদ্রটা আছে ওইখান থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে। উনি একই অবস্থায় পুরো শরীরটা রক্ত শূন্য, উনি দুনিয়ার থেকে বিদায় নিলেন। উনি যখন ওনার বাড়ির থেকে বের হয়েছেন, সন্তানরা জানে যে ওনার সন্তান, ওনাদের বাবা গেছে খেজুরের বাগান দেখতে। সন্ধ্যা হয়ে গেল, এখনো ফিরতেছে না। তারা তার বাবাকে খুঁজতেছে। এদিকে যুবক চিন্তা করতেছে, আমি তো এই বৃদ্ধ বাবাজিকে মেরেছি, এখন যদি চলে যাই পৃথিবীর কেউ দেখলো না, কেউ সাক্ষী নাই আছে। এই মুহূর্তে যদি চলে যায় কেউ দেখছে, কেউ কি ওনাকে ধরতে পারবে? কিন্তু ওনার মনের ভিতরে একটা আঘাত আনলো, হায়রে আমি যদি এই মুহূর্তে এখান থেকে চলে যাই তাহলে পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ তো দেখছেন। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জিজ্ঞাসা করে আমি কি উত্তর দিব? আমার কোনো উত্তর থাকবে না। এজন্য উনি অপেক্ষা করতেছে। যুবক এই বৃদ্ধ লোকের যে পরিবার থেকে যারা আসবে তাদের সাথে কথা বলে ফাইনাল দিয়ে তারপরে যাবে। এবার ওই বৃদ্ধ লোকের দুইটা সন্তান তারা খুঁজতে এসে দেখেছে তার বাবা মারা গেছে। যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই ঘটনাতে এরকম ঘটে গেছে, কি করবো? আমার তো এরকম কোনো নিয়ত ছিল না, এখন কি করতে পারি বলেন? তারা তো বলতেছে, তুমি যেহেতু আমাদের বাবাকে মারছো তোমার একটা শাস্তি পাইতেই হবে। এবার যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই এখনো মদিনাতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে বসা আছে, ন্যায় বিচার অবশ্যই পাবো। চলো আমরা ওমরের কাছে যাই, ওমর যেই বিচার করবে, যেই রায় দিবে, আমি সেই রায় মেনে নিতে প্রস্তুত আছি। বলেন না সুবহানাল্লাহ। ওমরের কাছে গেলে একটা ন্যায় বিচার পাবো, যেই বিচার আমাদেরকে দেবে আমরা সেটাই মেনে নেব। এবার তিন যুবক মিলে ওমরের কাছে গেলেন, যাই বলতেছেন, আমিরুল মুমিনিন এমন একটা ঘটনা ঘটে গেছে, যে হত্যা করেছে সে নিজেই কিন্তু সাক্ষী দিচ্ছে। বুঝেন নাই কথা? আমাদের সমাজে যে হত্যা করছে সে তো সাক্ষী দেয়ই না, বরং আরো তার জন্য মিথ্যা সাক্ষী সংগ্রহ করে সেটা সঠিক তদন্ত করেও পাওয়া যায় না, অথচ যুবক নিজেই সাক্ষী দিচ্ছে। যুবক ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে, আমি তো এই ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না, এখন আপনি যেই রায় দিবেন আমি সেই রায় মেনে নেব। বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ডাকতে বলতেছে, হত্যার বদলে হত্যা, তুমি যেই কাজটা করছো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো কেউ যদি কাউকে হত্যা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিধান দিলাম তুমিও তাকে হত্যা করে দাও। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, রে যুবক তুমি প্রস্তুত হও, কিছু সময় পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে। যুবক ডাক দিয়ে বলতেছে, আমি ফাঁসির কাজটা ঝুলতে রাজি আছি, কোনো সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা যুবক, একটা সমস্যা আমিরুল মুমিনিন, আমার বাড়িতে এখান থেকে 350 মাইল দূরে, আমি আমার এলাকায় এক হিন্দুর কাছ থেকে কিছু জিনিস ক্রয় করছিলাম, সে কিছু টাকা আমার কাছে পাবে, আমাকে যদি একটু সুযোগ দিতেন তাহলে আমি তার টাকাটা পরিশোধ করে তারপরে আমি আসতাম। ফাঁসির আসামি কি বলতেছে যে আমাকে যদি একটু সুযোগ দিতেন তাহলে সেই খ্রিস্টানের টাকাটা, ইহুদির টাকাটা দিয়ে তারপরে আসতাম। এবার চিন্তা করেন, কোন ফাঁসির আসামি যদি একবার ফাঁসির এখান থেকে ছুটে যায় সে কি আসতে যাবে? আমিরুল মুমিনিন ডাকতে বলতেছে, এরকম সুযোগ তো নাই, কারণ তোমার তো ফাঁসির রায় হয়ে গেছে। যুবক ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন আমি যদি তার টাকাটা না দিয়ে আসি তাহলে আমাদের ইসলাম নিয়ে ওই লোকটা অনেক কটু কথা বলবে, তিরস্কার করবে, করে কিনা? আমাদের মুসলমানদের কর্মকাণ্ডের কারণে ইহুদি খ্রিস্টানরা সুযোগ পায় না। এরে নামাজ পড়তেছে, ওরে বাড়া হুজুর, আমরা মুসলমানের বাইরে বাদ দিলাম, আমরা নিজেরাই তো বলি, কেউ যদি একটু নামাজ বেশি পড়ে ও হুজুর হয়ে গেছে বড়, একটু যুবকরা যদি দাড়ি রাখা শুরু করে ও জঙ্গি হয়ে গেছে, বলেন না হুজুর হয়ে গেছে। একটু যদি জুব্বা পরে, ওরে বাবা তুই হুজুর হলি কবে তেরে,
হ্যাঁ গুতো হুজুর আলী কবেতে এই তিরস্কারের কারণে লাস্ট ওই যুবক দাড়িও চাইছে বেলা জুব্বা পরাও বাদ দিয়ে দেয়। ওই যে সমাজের মানুষের কটু কথায় আর সহ্য হয় না। যুবক ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, ওই খ্রিস্টান তো আমাদের ইসলাম ধর্ম নিয়ে অনেক বাজে কথা বলবে, আমাদেরকে নিয়ে অনেক খারাপ কথা বলবে, যদি আমি তার ঋণটা পরিশোধ করে না দিয়ে আসি, আপনি যদি একটু সুযোগ দেন তাহলে আমি কি করব, তার ঋণটা পরিশোধ করে দিয়ে আসবো। আমিরুল মুমিনিন বলতেছে, না না, এরকম কোনো সুযোগ হবে না, তবে তোমার যদি কোনো আত্মীয় স্বজন কেউ থাকে তাকে এই ফাঁসির আসামির জিম্মায় রেখে যাও, আমরা তোমার আসার অপেক্ষা পর্যন্ত তাকে আমরা দেখভাল করব, আর যদি তুমি না আসো তাহলে তাকে ফাঁসি দিয়ে দেব। যুবক ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, মদিনায় তো আমার কোনো আত্মীয় স্বজন নাই, কারণ আমি একমাত্র আপনাকে দেখার উদ্দেশ্যে আমার বাড়ি থেকে রওনা করেছি, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, কে আমার জামিনদার হবে? আমার জামিনদার হওয়ার জন্য কেউ নাই গো আমিরুল মুমিনিন, যেহেতু আমার জামিনদার কেউ নাই, আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেন, আমি ফাঁসির কাস্টে ঝুলতে প্রস্তুত আছি। জল্লাদ যখন ফাঁসির যেই জায়গাটা আছে ওই জায়গাটায় তুলবেন, তোলার সেই মুহূর্তে একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, তাকে ফাঁসি দেওয়া যাবে না, তাকে আপনি ছুটি দেন, তার যেই জিম্মা আছে সেই জিম্মা আমি গ্রহণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। হয়তো আমি তার আত্মীয় স্বজন না, আমি তার আপন কেউ না, কিন্তু আমাদের তো একটা পরিচয় আছে, আমরা হইল মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। পৃথিবীর সবচাইতে বড় পরিচয় এক মুসলমান আর এক মুসলমানের ভাই। বলেন না সুবহানাল্লাহ। আমি তার ভাই হয়ে তার জিম্মাদার আমি নিলাম, সে যদি না আসে আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবেন। সাহাবীর নাম হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছুটি দেওয়া হলো ওই যুবককে, বলল আগামী মাসের প্রথম জুমায় তোমার শেষ দিন, তুমি ওই দিন আসলে তোমাকে ফাঁসি দেবে, আর যদি তুমি না আসো তাহলে আবু যরকে ওই ফাঁসির দড়িতে ঝুলতে হবে। যুবকরা দ্রুতগামী একটা ঘোড়া দেওয়া হলো। ঘোড়া দেওয়ার পরে এবার যুবক চলে গেলেন। চলে যাওয়ার পরে বাড়িতে গেলেন, বাড়ি থেকে টাকা নিয়ে ওই ইহুদির যেই ঋণ ছিল ঋণ পরিশোধ করে বাড়িতে এসে মাকে ডাক দিয়ে বলতেছে, কলিজার টুকরা মা, তোমার সন্তানকে জীবনের শেষ দেখা দেখে নাও, এই সন্তান আর আসবে না। বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, তুমি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছো, অনেক আশা ছিল তোমার খেদমত করব, কিন্তু তোমার সন্তান এমন একটা আসামিতে পড়ে গেছে, তার ফাঁসির রায় হয়ে গেছে। ফাঁসির রায় হয়ে গেছে, সে তো ফাঁসির দড়িতে ঝুলবে, তুমি আমাকে ক্ষমা করে দিও রে বাবা, তোমার অনেক খেদমত করার দরকার ছিল, খেদমত করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। মাকে ডাকতে বলতেছে, মা, আমি চলে গেলাম, তোমার সাথে যদি কোনো অন্যায় করে থাকি, কোনো অপরাধ করে থাকি, তুমি আমার অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিও। আত্মীয় স্বজন সবাইকে ডাকতে বলতেছেন, এ আমার নিকটতম আত্মীয়রা শুনে রাখো, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি, আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না, কারণ মদিনায় গেলেই আমার ফাঁসির দড়িতে ঝুলতে হবে। সবাই ডাক দিয়ে বলতেছে, কি এমন অন্যায় করেছো যে অন্যায়ের কারণে তোমার ফাঁসির অর্ডার হয়ে গেছে? ঘটনা খুলে দেওয়ার পরে সবাই তাকে ছেড়ে দিয়েছে, কেউ তাকে আর আটকায় নাই। যুবক এবার রওনা দিলেন। এইদিকে আসতে আসতে দেরি হয়ে গেল, অপরদিকে ফাঁসির সময় চলে আসছে, জুমার সময় অতিক্রম হয়ে গেল, জুমার সময় চলে আসছে, সাহাবীরা সবাই চলে আসলো। আসার পরে দেখুন জুমার সময় হয়ে গেছে, এখন যুবক আসতেছে না, যুবক এখন আসতেছে না। রাষ্ট্রের থেকে পুলিশ পাঠানো হলো আবু যরের বাড়িতে। পুলিশ গেলেন আবু যরের বাড়ি, যে যাওয়ার পরে আবু যরকে বলতেছে, আবু যর, তুমি যার জামিনদার হয়েছিলে সে তো এখনো ফেরত আসে নাই, সে তো এখনো ফেরত আসে নাই, চলো তোমার ফাঁসির দড়িতে ঝুলতে হবে।
আবু যর ডাক দিয়ে বলতেছে, আমাকে বাধা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না, চলো আবু যাই, তোমরাও হাঁটো, কোনো সমস্যা নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন আস্তে আস্তে। ফাঁসির দড়ির সামনে যখন যাইবেন, সমস্ত সাহাবীরা কান্না শুরু করে দিলেন। সবাই কান্না করতেছে, হায় রে, অপরাধ করলো একজন আর ফাঁসির কাস্টে ঝুলবে আর একজন। কারণ আবু যর এমন একটা ব্যক্তি, যেই ব্যক্তিটা ইসলামের খেদমত করার জন্য, নবীর খেদমত করার জন্য নিজে সুন্দর একটা বাড়িও তৈরি করে নাই, বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতে করতে জীবনটা পার করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আবু যরের জন্য সবাই কান্নাকাটি করতেছে, সবাই কান্নাকাটি করে, কান্নাকাটি করতে করতে আবু যরও কান্না করে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সবাই কান্নাকাটি করতেছে, নারী পুরুষ সবাই কান্নাকাটি করতেছে। দোষ করলো একজন, ফাঁসির কাস্টে ঝুলবে আর একজন, কিন্তু আবু যর কান্না করে না। আবু যর হাসতেছে, আমার এক ভাইয়ের জন্য আজকে আমার ফাঁসি হচ্ছে, সমস্যা কি? আমি ভাইয়ের জিম্মাদারি নিয়েছিলাম, জিম্মাদারির কারণে আমার ফাঁসি হচ্ছে, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। যখন ফাঁসির কাছে যাবে, নামাজ হয়ে গেল, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ফাঁসির যেই মঞ্চ আছে ওই মঞ্চে উঠবেন। এমন সময় সবাই তাকায় দেখে দূর থেকে কে যেন আসতেছে, মরুভূমির যেই ধুলা আছে ধুলা উঠতেছে। একজন ডাক দিয়ে বলতেছে, জল্লাদ ভাই, তুমি আবু যরকে কি করে না ফাঁসি দিও না, মনে হচ্ছে কে যেন আসতেছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, দেখি ওই লোকটাকে, যদি ওই যুবক হয়ে থাকে তাহলে তো আবু যর বেঁচে যাবে ফাঁসির কাস্ট থেকে, আর যদি ওই লোক না হয় তাহলে তোমরা তাকে ফাঁসি দিয়ে দিও। কিছু সময় অপেক্ষা করে তারপরে যখন ওই লোকটা কাছে আসলো, আসার পরে দেখে ওই সেই যুবক যার ফাঁসির রায় হয়েছিল, ওই যুবক উপস্থিত হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমার যে সময়ের ভিতর আসার কথা ছিল আমি সেই সময়ের ভিতর আসতে পারি নাই, কারণ আমি যেই ঘোড়া নিয়ে গেছিলাম, ঘোড়ার যেই সোয়ারি আছে ওইটা ভেঙে গিয়েছে, আর একজন প্রতীকের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ সে না আসলে তো আমি আসতে পারতেছি না, তার অপেক্ষা করতে যা আমি দেরি করে ফেলেছি, এই জন্য আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করে দেন। এবার সকলের কান্না থেমে গেল। যুবক এবার ফাঁসির কাস্টের দিকে যাচ্ছে, ফাঁসির যে মঞ্চ আছে মঞ্চের দিকে উঠতেছে, সবাই কান্না করতেছে। ওই আসামির যাদের বাবা মারা গেছিল, ওই যুবক দুইজন এসে ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি তাকে ফাঁসি দিয়েন না, কারণ যার ফাঁসির রায় হওয়ার পরেও সে যখন ফেরত আসছে, নিশ্চয় এর মতো ভালো ছেলে, এর মতো ভালো যুবক আর এই পৃথিবীতে নাই, বলেন না সুবহানাল্লাহ। আমরা তাকে ক্ষমা করে দিলাম, কারণ এমন একটা ব্যক্তি, সে চাইলেও তো পলাইতে পারত, সে এখানে নাও আসতে পারত, সে যেহেতু আসছে, এতদিন আমরা দুইটা ভাই ছিলাম, তাকেও আমাদের ভাই হিসেবে গ্রহণ করে আমরা এখন 3 ভাই হয়ে গেলাম। আপনি তার ফাঁসির যে রায় আছে ওই রায়কে আপনি বাদ দিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি অপরাধ করে, অন্যায় করে, অন্যায় করার পরে সে যদি বুঝে যে আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, পৃথিবীর কেউ না দেখলে কে দেখছেন? কে দেখছেন? কে দেখছেন? আল্লাহ দেখছেন। আপনি কত অন্যায় করছেন না? এই যে শীতের সময় গেছে, লেপের তলে বলেন, কম্বলের তলে বলেন, কাঁথার তলে বলেন, মোবাইলে অনেক গুনাহ করছেন। আপনি মনে করছেন কেউ দেখে নাই, কিন্তু কে দেখছেন? কে দেখছেন? আল্লাহ দেখছেন। অপরাধ করছেন, ফেরত আসেন, অন্যায় করছেন, ফেরত আসেন, দেখবেন আল্লাহ তাআলা মাফ করার জন্য বসে আছে, কারণ আল্লাহ নিজেই বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তুমি তোমার উপর যতই অত্যাচার করছো, যতই বাড়াবাড়ি করছো,
আমার রহমত থেকে নৈরাশ হয় না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করার জন্য অপেক্ষা করতেছি। এজন্য যেই মাসটা চলতেছে, রজব মাস চলতেছে না, এই রজব মাসটাই তো সেই মাসের। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ নিজেই বলতেছে তোমরা নিজেদের উপর অত্যাচার করো না, যারা জুলুম করেছো। সামনে এমন একটা মাস আসতেছে, এই মাসের জন্য কি করো? অপেক্ষা করো, ওই মাস পর্যন্ত যাও, ওই মাসে তোমার সব গুনাহ মাফ করায় নাও। কোন মাস? রমজান মাস। রজব মাস চলতেছে, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে কি দেন? বরকত দান করেন, আর রমজান মাসে পৌঁছায়া দেন। কেন বলছে এই কথা? যাতে করে আমার রমজানে, রজবে যত রিজিক দরকার, শাবানে যত রিজিক দরকার, আল্লাহ তাআলা এই রিজিকগুলো দেন, আর রমজানেও রিজিক দান করেন, যে রিজিকের কারণে আমার যেন কি করতে না হয়, টাকার চিন্তা করা না লাগে, আমার সন্তানের খাবারের চিন্তা করা না লাগে, আমার পরিবারের খাবারের চিন্তা করা না লাগে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে সুযোগ দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগায় আমার জিন্দেগির সব গুনাহ মাফ করায় দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে বলে আমিন। আসসালামু আলাইকুম।